প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো ক্যালকুলাস 1 চ্যাপ্টার 3 বি উদাহরণ 17 অ্যাডভান্স ক্যালকুলাস অর্থাৎ তিতাস ম্যাথ সিরিজ বইয়ের 17 নম্বর উদাহরণ। খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকবার আসছে। এক্স এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার বি এর অন্তরক সহগ নির্ণয় করো। এটা ন্যাশনাল ভার্সিটিতে আসছে 2007-এ আসছে, 2007-এ আবার আসছে 10-এ, আবার আসছে 12-তে, এবং নন মেজরদের জন্য আসছে হলো 9-এ, 16-তে আসছে, ঢাকা ভার্সিটি 94, রাজশাহী ভার্সিটিতে আসছে। অর্থাৎ সকল ভার্সিটি এবং মেজর নন মেজর ন্যাশনাল ভার্সিটির জন্য খুবই ইম্পর্টেন্ট। সো সমাধান করার ক্ষেত্রে আমি লক্ষ্য করে তোমাদের দেখাচ্ছি। আমরা এটা রাশিটা লিখব এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়াই পাওয়ার এক্স প্লাস এ বি। এটার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করি। তাহলে কি এটা আমরা যদি ডিডিএক্স যুক্ত করি, ডি বাই ডিএক্স, আমরা এটা হবে এক্স ওয়াই, তারপরে প্লাস ডিডিএক্স কি ওয়াই এক্স, আর এটা যদি আমরা ডিডিএক্স করি এ আর হলো বি, এটা 0 হয়ে যায়। আর এটা আমাদের হবে এখানে ইউ পাওয়ার বি অর্থাৎ ডিডিএক্স ইউ পাওয়ার ভি, এই সূত্রটা পড়েছে, অর্থাৎ ইউ ভি ডিডিএক্স ভি লন ইউ। এটা সূত্র হলো ইউ পাওয়ার ভির সূত্র, 21 নম্বর সূত্র, লাস্ট সূত্র। আমি যে 21টা সূত্র শিখেছি তার শেষের সূত্রটা। অর্থাৎ এটা আমরা ইউ নিলে ইউ ভি আগে লিখতে হবে, ডিডিএক্স ভি লন ইউ, অর্থাৎ আমাদের ভিটা হলো ওয়াই লন, অর্থাৎ লন এলএন ইউটা হলো আমাদের আসছে হলো এক্স। এটার কাজ গেল। এখন আমরা এইটার কাজ, একইভাবে এটার কাজ আমরা যাব ওয়াই টু দি পাওয়ার এক্সটা নিয়ে আসবো, ভিটা হলো আমাদের এক্স, এলএন ইউটা হলো ওয়াই, আর এটা করলে আমাদের 0। সো আমাদের লেখা যায় এখানে এক্স ওয়াইটা কি লিখতে পারি আমরা, এক্স ওয়াই লন এক্স, আমরা জানি ওয়াই এর অন্তরীকরণ কি ডিওয়াই বাই ডিএক্স। সো আমরা এটা লিখতে পারি ইউ, আর এটা লিখতে পারি ভি। এটা ইউ এটা ভি, দুটো পদ আছে, তার ডিডিএক্স, আমরা ডিডিএক্স ইউ ভির সূত্র জানি, ডিডিএক্স ইউ ভি সূত্র হলো ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ। এটা আমাদের সূত্র, ইউ ভির সূত্রটা হলো আমাদের 18 নম্বর সূত্র। 18 নম্বর সূত্রটা লক্ষ্য করবা। সো এখন আমরা ওয়াই খালি, অর্থাৎ এটা আমরা একটু সেকেন্ড বার দিয়ে দিই, ওয়াইটা খালি অর্থাৎ ইউটা খালি, ভি ডিডিএক্স, ভিটা হলো আমাদের লন এক্স ডিডিএক্স করতে হবে, ডিডিএক্স লন এক্স প্লাস লন এক্স খালি ডিডিএক্স ওয়াই প্লাস একইভাবে এটাও একই কাজ আমাদের ওয়াই এক্স, আমরা কি করব এক্সটা খালি ডিডিএক্স লন ওয়াই প্লাস ভি ডিডিএক্স ইউ, ভিটা হলো লন ওয়াই ডিডিএক্স ইউ ডিডিএক্স এক্স সমান কি আমাদের 0। এখন দেখো এটা যা আছে তাই রাখবো, এক্স ওয়াই লন এক্স এর অন্তরীকরণ 1 বাই এক্স। সো এটা হয়ে যায় আমাদের জাস্ট লিখতে পারি ওয়াই বাই এক্স, এটা 1 বাই এক্স ইন্টু ওয়াই সমান কিন্তু ওয়াই বাই এক্স। এখন প্লাস ডিওয়াই বাই ডিএক্স লন এক্স ডিওয়াই বাই ডিএক্স, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স লন এক্স লিখতে পারি। এটা অন্তরীকরণ হয় না, সো ওয়াই এর কি হবে ডিওয়াই বাই ডিএক্স হবে, এটা কিন্তু 0 হবে না।
সো কারণ এক্স থেকেই ওয়াই এর চলক, ওয়াই থেকে এক্স এর সাথে সম্পর্ক যুক্ত আছে, সেই জন্য অন্য কিছু জিরো হবে, কিন্তু ওয়াইটা কিন্তু জিরো হবে না। সো এখন আমরা এটা লিখতে পারি প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স। এখানে হলো লন ওয়াইটা কি, দেখো লন ওয়াইটা একটু খেয়াল করো খুব কেয়ারফুলি, এটা একটু কাজ আছে। সেটা হলো এক্সটা এক্স আর ডিডি এক্স লন ওয়াইয়ের হলো 1/y, লন ওয়াই সমান হলো 1/y। সো 1/y, সো ওয়াই তো আর ওয়াই নয়, এটা হলো এক্স না। সো এক্স যদি হতো 1/x হতো আর অন্তরীকরণ হতো না, কিন্তু এটা ওয়াই, সো এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ dy/dx। সো এটার সাথে এটা গুণন করলে কি হয়, x/y। সো এটা লেখা যেত প্লাস লন ওয়াই, আর এখানে অন্তরীকরণ করলে 1 গুণন করলেও তা, না করলেও তাই। সো আমরা এটা লিখতে পারি সমান কি 0। এখন এক্স ওয়াই, দেখো এখন এটার সাথে আমরা এটা গুণন করব। সো এটার সাথে এটা গুণন করলে হয় y/x প্লাস এক্স ওয়াই dy/dx লন এক্স প্লাস এটার সাথে এটা গুণন করব x/y ওয়াই এক্স x/y, তার সাথে আছে আমার কি আছে dy/dx dy/dx প্লাস এটার সাথে ওয়াই এক্স লন এক্স ইকুয়াল কি 0। এখন আমরা dy/dx যেগুলো আছে সেইগুলো কমন নেব, অর্থাৎ dy/dx যেগুলো আছে dy/dx এইটা আছে আমাদের, আর কি আছে এইটা আছে, এই দুটার ভিতর কমন নেব, অর্থাৎ dy/dx যদি কমন নেই তাহলে থাকে কোনগুলো, dy/dx কমন নিলে থাকে আমাদের হলো dy/dx কমন নিলে লন ওয়াই এক্স, অর্থাৎ এক্স ওয়াই। তো দেখো আমরা যদি dy/dx কমন নেই, এখানে থাকে এক্স ওয়াই লন এক্স, আর এখানে থাকে কিন্তু আমাদের এই জায়গায় এটা নিয়ে নিলা কি থাকে ওয়াই এক্স x/y, x/y মানে হলো এক্স ইনভার্স ওয়াই, x/y মানে এক্স ইনভার্স এক্স ওয়াই ইনভার্স। সো ওয়াই ইনভার্স এখানে ওয়াই এক্স এর সাথে যদি গুণন করো তখন কি হয় এক্স ওয়াই এক্স মাইনাস 1 হয়। তো আমরা লিখতে পারি এইটা সমান, এইটুকু সমান আমরা এক্স ওয়াই এক্স মাইনাস 1, অর্থাৎ এক্স ওয়াই এক্স মাইনাস 1 এটা লিখতে পারি। এইটা আমাদের দুটার কাজ, এই দুটা ডিএক্স কমন নিয়ে এটা থাকলো, আর এইগুলো যা আছে আমরা ওইদিকে বিয়োগ করে দেব। অর্থাৎ এটা বিয়োগ করার আগে একটু লক্ষ্য করো যে আমাদের কি করা যায়, এখানে প্লাসটা এখানে আমরা যদি করি এটা থাকে, এটা মানে আমাদের হলো প্লাস এক্স ওয়াই ওয়াই বাই এক্স, তার মানে হলো এক্স ওয়াই বাই এক্স ইনভার্স, এটা 1/x মানে হলো এক্স ইনভার্স। সো এখানে ওয়াই এক্স ওয়াই মাইনাস 1, অর্থাৎ এই পাওয়ারটা গুণনের সময় পাওয়ার যোগ হয়, সো এটা ওয়াই মাইনাস 1। সো এটা লিখতে পারি ওয়াই এক্স ওয়াই মাইনাস 1, আর এখানে এটা আছে হলো প্লাস ওয়াই এক্স লন এক্স সমান কি 0। এখন আমরা এই ddx dy/dx যদি করি, আমরা এইটা কি ওইদিকে বিয়োগ হয়ে যায় আর এটা ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এটা যখন ওইদিকে নিয়ে যাব তাহলে কি হয় মাইনাস হবে হলো, এটা ধরো দুটা ব্র্যাকেটে আটকে দিলাম, সো এটা পুরোটাকে দিক মাইনাস হবে ওয়াই এক্স ওয়াই মাইনাস 1 প্লাস ওয়াই এক্স লন এক্স, নিচে হলো আবার এই নিচে চলে যাবে কোনটা, এইটুকু নিচে চলে যাবে, অর্থাৎ এক্স ওয়াই লন এক্স প্লাস এক্স ওয়াই এক্স মাইনাস 1, এটাই হলো আমাদের অ্যান্সার। এখন আমরা করব অতএব, আমরা এখানে অতএব দেবো, অতএব dy/dx সমান এটা। এখন উদাহরণ 18-র কিছু বেছে বেছে করার চেষ্টা করব, বাদ দেবো আর কোনটা, সবই মনে হয় করেই দেই। দেখি 18 কোনগুলো করা যায়, তোমরা সাথেই থাকো। দেখো এখন আমাদের উদাহরণ 18-র 1 নম্বর প্রথম দেওয়া আছে dy/dx নির্ণয় করতে হবে, y সমান দেওয়া আছে, সো ddx নির্ণয় করতে হবে। সেটা কোনো বোর্ডে কোনো ভার্সিটিতে আসে নাই, কোনো ন্যাশনাল ভার্সিটিতে আসে নাই, তবু আমি করে দিচ্ছি, একদম সহজ যেহেতু কোনোটাই বাদ দিতে মন চায় না। সো y সমান এটা আমাদের দেওয়া আছে, সো x এর সাপেক্ষে অন্তরণ করি, x এর সাপেক্ষে
অন্তরীকরণ করে পাই সেটাকে লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স। সো এটাকে আমরা ডিডিএক্স করতে পারি, ডিডিএক্স সাইন এক্স ট্যান এক্স। দেখো আমরা ডিডিএক্স ইউ পাওয়ার ভির অন্তরীকরণ আমরা জানি, ইউ ভি ডিডিএক্স ভি লন ইউ। তো আমরা লিখতে পারি, দেখো এটাকে তাহলে আমরা করতে পারি ইউ ভি অর্থাৎ সাইন এক্স ট্যান এক্স, এটা আমরা লিখতে পারি। তারপরে ডিডিএক্স ভি লন ইউ, ভিটাই হলো ট্যান এক্স, এটা আমরা ভি ধরেছি, এটা আমরা ইউ ধরেছি। সো ভিটা হলো আমাদের ট্যান এক্স আর লন ইউ অর্থাৎ এল এন ইউটা হলো আমাদের সাইন এক্স। সো এখন আবার যা আছে আমাদের এখানে তাই লিখি ট্যান এক্স, ওইটা কিন্তু পাওয়ার উপরে লিখতে হবে, ইন্টু এটা আমরা ইউ ভির, এটা হলো আমরা ধরবো ইউ আর এটা ধরবো আমরা ভি। সো ডিডিএক্স ইউ ভি, ডিডিএক্স ইউ ভি, আগে ছিল ইউ পাওয়ার ভি আর শুধু এখন ইউ ডট ভির অন্তরীকরণ ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ। সো আমরা এটাকে ডিডিএক্স অর্থাৎ প্রথমটা খালি পরেরটা অন্তরীকরণ, আবার দ্বিতীয়টা অন্তরীকরণ, তৃতীয়টা খালি, প্রথমটা খালি। সো এখন এটা আমরা কি করব, ট্যান ডিডিএক্স, এখানে একটু আমরা ব্র্যাকেট দিতে পারি, ট্যান ডিডিএক্স সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, আর ডিডিএক্স ট্যান ডিডিএক্স হলো লন সাইন এক্স, আবার প্লাস লন সাইন এক্স খালি ডিডিএক্স হলো ট্যান এক্স। সো এখন এখানে যা আছে তাই সাইন এক্স পাওয়ার ট্যান এক্স, এখানে আমাদের ট্যান এক্স। এখন লন সাইন এক্স এর অন্তরীকরণ কি, দেখো লন সাইন এক্স এর অন্তরীকরণ হলো লন সাইন এক্স ডিডিএক্স। সো এটাকে আমরা কি ধরবো, এক্স ধরবো, অর্থাৎ লন সাইন এক্স এর অন্তরীকরণ হলো লন এক্স এর অন্তরীকরণ 1/x, এক্স মানে হলো সাইন এক্স। সো সাইন এক্স তো এক্স না, সো এটাকে আবার অন্তরীকরণ করতে হবে ডিডিএক্স সাইন এক্স। সো 1/sin x আর হলো cos x, sin x এর অন্তরীকরণ হলো cos x, cos বাই sin সমান হলো cot x। সো আমরা ln sin x এর হয় হলো cot x প্লাস এখানে আমরা লিখতে পারি ln sin x আর ddx tan x হলো sec স্কয়ার x। সো sin x উপরে পাওয়ার tan x আর এখানে আমাদের tan x, এখানে 1/tan x লিখতে পারি, tan সমান 1/cot ত্রিকোণমিতির সূত্র, tan tan কাটা থাকে কি শুধু উপরে 1 থাকে কিন্তু, আর ln sin x আর sec স্কয়ার x, একদম সহজ অঙ্ক, বাদ আর কি দেব। সো sin x tan x আর এখানে 1 প্লাস ln sin x sec স্কয়ার x। এটাকে আরেকভাবে করা যায়, এটাকে উভয় পক্ষে ln নিয়ে করা যায়, আবার সাইন এইভাবেও ddx ডাইরেক্ট করতে পারো, যেটা সুবিধা তোমরা সেটাই করো। দেখো পরবর্তীটা আমরা করাবো হলো একই অঙ্ক, একই সমাধান একটু করে নিবা, সাইন x cos x, একই সমাধান। এই সমাধানটা কাজ তোমাদের বাসায় কাজ একটু করে নিও। এটা কিন্তু বিএসসি পাস আসছে হলো 14তে আসছে। এটা ইউ ধরবা, এটা ভি ধরবা, এরকম ডিডিএক্স দ্বারা করে নিবা। তবে বইয়ে তোমাদের টিচার্স বই দেওয়া আছে, লন দ্বারা করে আছে, তোমরা এইভাবে করার চেষ্টা করবে, না পারলে অবশ্যই কমেন্টে জানাবা, আমি করানোর চেষ্টা করব। সো 3 নম্বর দেখো, 3 নম্বর দেওয়া আছে হলো y ইকুয়াল এক্স এক্স, y ইকুয়াল টু দেওয়া আছে এক্স এক্স। সো এটা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, দেখো y এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব, এটা 3 নম্বর আসছে,
ন্যাশনাল ভার্সিটিতে 2010-এ আসছে, ন্যাশনাল ভার্সিটি 2010, তো একটু ইম্পর্টেন্ট, ন্যাশনাল ভার্সিটির জন্য সবার জন্য ইম্পর্টেন্ট। সো আমরা এটা কি করতে পারি, ডিওয়াই বাই ডিএক্স সমান লিখতে পারি ডি বাই ডিএক্স এক্স এক্স। সো এটা ইউভির সূত্র, সো এটা ইউ পাওয়ার ভির সূত্র, ডিডিএক্স ইউ ভি সমান হলো ইউ ভি ডিডিএক্স ভি লন ইউ, যে কিছুক্ষণ আগে যে সূত্রটা দেখে দিলাম। সো ইএক্স এক্স ডিডিএক্স ভি, ভিটা হলো এক্স লন ইউ, ইউটা হলো এক্স। সো এখন এটা ইউ আর এটা হলো ভি, ইউ ভি। সো ডিডিএক্স ইউ ভি সমান হলো ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ। সো এটাকে আমরা কি করব, এক্স 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 খালি এটার অন্তরীকরণ ডিডিএক্স লন এক্স প্লাস লন এক্স খালি ডিডিএক্স এক্স। সো আমরা এক্স এক্স এটা লিখতে পারি আমরা এক্স ডি লন এক্স এক্স হলো 1/x, সো এক্স এক্স ভ্যানিশ প্লাস লন এক্স 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 হলে 1, অর্থাৎ লন এক্স শুধু লন এক্স সমান আমরা জাস্ট এটাই অ্যান্সার, এক্স এক্স 1 প্লাস লন এক্স, এটা হলো অ্যান্সার। সো এটা 1 প্লাস লন এক্স। এখন আমরা করব যেটা 4 নম্বর, তোমরা একটু করবা একইভাবে 4 নম্বর করে দিও, তোমরা না পারলে কমেন্টে জানাবা, আমি করে দেব। ওয়াই সমান হলো এক্স এক্স তারপরে এক্স ইনফিনিটিভ, এটা লন দ্বারা করবা, লন নিয়ে তোমরা করতে পারো। সো এটা তোমাদের কাজ থাকলো, এটা কাজ একটু করে নিবা। এখন দেখি কোনটা করা যায়। সেরকম ইম্পর্টেন্ট 8 নম্বর একটু ইম্পর্টেন্ট আছে, ন্যাশনাল ভার্সিটি 2009 আসছে। সো 8 নম্বরটা একটু দেখি তোমাদের করানোর চেষ্টা করি। 8 নম্বর আছে, দেখো 8 আছে হলো এক্স ওয়াই ওয়াই এক্স ইকুয়াল হলো 1, এর ডিডিএক্স করতে হবে, ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে। সো উভয় পক্ষে লন নেই, উভয় পক্ষে ln নিয়ে পাই, এটা লন দিয়ে করলে ভালো হবে। যখন এইগুলো পাওয়ারগুলো থাকবে তখন পাওয়ার থাকবে এবং গুণন আকারে থাকবে, তখনই লন নিবা। কি হবে, লন নিলে কি হবে, উভয় পক্ষে লন যদি নেই এক্স ওয়াই প্লাস, দেখো গুণনের সময় এই লন নিলে যোগ হয়, অর্থাৎ লন এ বি সমান হলো লন এ লন বি। যদি উভয় পক্ষে লন নাও তখন কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে এক্স লন ওয়াই হয়ে যাবে। আর এখানে লন যদি নাও 1, লন 1 সমান কিন্তু 0, অর্থাৎ ln 1 ইকুয়াল টু কি 0। সো এখানে 0 লেখা যায়, আমি একটু পরে লিখি। সো আমরা লিখতে পারি, এখানে লিখতে পারি লন এক্স এর সাপেক্ষে, এটা আমরা একটু এখানে লিখি ln x y প্লাস এক্স লন y ইকুয়াল টু 0। এখন এইটাকে আমরা ধরো 1 নং ধরি, 1 নং কে x এর সাপেক্ষে অন্তর করি, 1 নং কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, যদি অন্তরীকরণ করি তাহলে কি হয় দেখো, এটাকে আমরা লন এক্স ওয়াই, এটাকে আমরা অন্তরীকরণ করব, লন এক্স কে আমরা জানি এটুকু পুরোটুকু এক্স ধরবো, লন এক্স কে 1/x, এটা না ধরে দেখো এটা করার আগে আরেকটা কাজ করে নেব, যেখানে লন নিয়েছি এটা সামনে নিয়ে আসা যায়, ওয়াই লন এক্স প্লাস এটা যেমন নিয়ে আসছি, এটা কিন্তু ছিল উপরে হলো এক্স ছিল, উপরে এক্স ছিল। সো এটাকে আমরা সামনে নিয়ে আসছি, এখানে এক্স ছিল ধরো সাপোজ। সো এখানে কিন্তু এই সামনে নিয়ে আসলে একটু ভালো হতো, এক্স লন ওয়াই সমান 0, এটা সমান 1, সেইভাবে করব। সো এখন অন্তরীকরণ করো, দেখো এখানে ওয়াই, এটা যদি অন্তরীকরণ করো ডি বাই ডিএক্স ওয়াই লন এক্স প্লাস ডি বাই ডিএক্স লন ওয়াই
ইকুয়াল টু হলো 0 এক্স লন ওয়াই। সো এখন এটার ক্ষেত্রে এটা ইউ ধরবা, এটা ভি ধরবা। ইউ ভির অন্তরীকরণ আমরা দেখেছি ইউ বি ডিএক্স ভি আর ভি ডিএক্স ইউ। সো ইউটা যদি আমরা অন্তরীকরণ করি, অর্থাৎ ইউটা খালি রাখি, শুধু ওয়াই, শুধু থাকে হলো এখানে ওয়াই, আর লন এক্স অন্তরীকরণ করলে 1/x, আবার প্লাস লন এক্স খালি অন্তরীকরণ ওয়াইয়ের অন্তরীকরণ করলে ডিওয়াই বাই ডিএক্স লন এক্স ডিওয়াই বাই ডিএক্স। এখন আমাদের এটুকুর কাজ গেল। আবার এখানে এটার কাজ এক্স খালি লনে ওয়াইয়ের অন্তরীকরণ হলো লন 1/y, আবার ওয়াইকে অন্তরীকরণ, কারণ এটা তো এক্স না, এটাকে আবার অন্তরীকরণ করলে ডিওয়াই বাই ডিএক্স প্লাস এখন লন ওয়াই খালি এক্স অন্তরীকরণ করলে 1, সো এটা যা আছে তাই। দেখো এটা না বুঝলে আবার একটু দেখো, এইটা খালি লন এক্স এর অন্তরীকরণ করলে 1/x এবং লন এক্স খালি ওয়াই এর অন্তরীকরণ ডিওয়াই বাই ডিএক্স। সো ওয়াই কিন্তু 0 হবে না, কোনো 1ও হবে না, কারণ এটা এক্স এর সাথে সম্পর্কযুক্ত আছে। এখন ডিওয়াই বাই ডিএক্স, এখানে এক্স হলো এক্স খালি লন ওয়াই এর অন্তরীকরণ হলো এইটুকু। কিভাবে লন ওয়াই এর অন্তরীকরণ ডি বাই ডিএক্স কি হয় দেখো, এখানে আমাদের লন ওয়াই মানে লন এক্স ধরবো। সো 1/x মানে হলো 1/y, তো এক্স তো এক্স না, এটা হলো ওয়াই। সো এটাকে আবার অন্তরীকরণ ডিওয়াই বাই ডিএক্স। সো এটাই আমরা এটা লিখেছি। সো এখন আমরা নির্ণয় করব ডিওয়াই বাই ডিএক্স। সো ডিওয়াই বাই ডিএক্স লেখার কারণে আমাদের কি করতে হবে, যে কাজটি করতে হবে, এই ডিওয়াই যুক্ত পদগুলো এক জায়গা থেকে আমরা কমন নেব, ডিওয়াই বাই ডিএক্স, যেহেতু আমাদের এটা বের করতে হবে। এটা থেকে যদি কমন নেই লন এক্স থাকে, আর এখানে ডিওয়াই বাই ডিএক্স থাকলে এক্স বাই ওয়াই থাকে, এক্স বাই ওয়াই, অর্থাৎ আমাদের এটা আর বাদ থাকে কোনটা, এইটা আর এইটা, এইটার এইটার ভিতর বাদ থাকে, এটা ওইদিকে চলে গেল, অর্থাৎ এইটা ওইদিকে চলে গেলে কি হয় মাইনাস লন ওয়াই, আর এটা ওইদিকে চলে গেলে ওয়াই বাই এক্স, অর্থাৎ মাইনাস ওয়াই বাই এক্স। তো আমরা লিখতে পারি, এটা ব্র্যাকেট দিতে পারি, এখানে প্লাস দিয়ে ব্র্যাকেট দিয়ে আটকে দিতে পারি, জিরোর ওইদিকে নিয়ে গেলাম। এখন আমরা যেহেতু বের করব কোনটা, বের করব আমরা ডিওয়াই বাই ডিএক্স, তো এটা রেখে এটা ওইদিকে ভাগ দেবো, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু হবে মাইনাস লন ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ডিভাইডেড বাই লন এক্স প্লাস এক্স ওয়াই। এটাই হলো আমাদের অ্যান্সার। একইভাবে তোমরা একটু করার চেষ্টা করবা অন্যগুলো, তবে আর ইম্পর্টেন্ট তেমন কোনটা আছে দেখি। 8 নম্বর, এটা কিন্তু ন্যাশনাল ভার্সিটিতে 9 আসছে, অর্থাৎ 2009 আসছে ন্যাশনাল ভার্সিটিতে, এটা 2009 আসছে। অন্যগুলো দেখো 9 নম্বর একদম সহজ। 9 নম্বর তোমরা ইউ ভির করবা, অর্থাৎ একটু দেখো বই থেকে দেখার চেষ্টা করো, এবং আমাদের 10 করবো। এখন 10 একটু আসছে, নন মেজরের জন্য আসছে, দেখি করা যায় কিনা। দেখো 10 নম্বরের জন্য, অর্থাৎ এক্স মানে হলো 10 নম্বরের জন্য হলো ওয়াই ইকুয়াল টু, এটা দেওয়া আছে, এটাকে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করলে উভয় পক্ষের লন নিলে সুবিধা হবে, অর্থাৎ উভয় পক্ষে লন নিয়ে পাই, অর্থাৎ লন যদি নেই এল এন ওয়াই, আর এখানে এল এন নিলাম, উপরে ই এক্স স্কোয়ার ট্যান ইনভার্স এক্স আর রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে যে কাজটি হয় দেখো, লক্ষ্য করো, লন ই আমরা লিখতে পারি লন ইটা সমান হলো আমাদের 1, অর্থাৎ এখানে লন ই সমান 1 হলে এটার সাথে লন আছে, এটার সাথে লন আছে, এটার সাথেও লন আছে। সো এটার সাথে লন হলে কি হয়, শুধু 1 এর সাথে এটা উপরে কি হয় এক্স স্কোয়ার। সো এক্স স্কোয়ারে আমরা লিখতে পারি। আর এখানে গুণন থাকলে হয় হলো যোগ, গুণন থাকলে কি হয় লন এ ডট বি সমান লন এ প্লাস লন বি, এরকম। সো এটার সাথে এটা লন করলে আমরা কি হবে এল এন ট্যান ইনভার্স এক্স, আবার এল এন এটা ভাগ থাকলে বিয়োগ হয়, অর্থাৎ মাইনাস, আর আমাদের এটা হবে এল এন, দেখো এখানে আছে রুট তো লেখা যায়, কিন্তু উভয় পক্ষে আমরা যদি লন নেই, লন রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার লিখি, এটা কিন্তু উপরে লেখা যায় লন, এটা 1 প্লাস এক্স স্কোয়ার, তার উপরে হাফ দেওয়া যায়, রুটের মানটাই হলো হাফ, এই হাফটা কিন্তু লনের সামনে আনা যায়, কিন্তু হাফ
লন 1 প্লাস এক্স স্কোয়ার, এরকম লেখা যায়, অবশ্যই তোমরা বুঝছো। তো আমরা এটাকে লিখতে পারি লন, এইটা সমান হলো মাইনাস, এই মাইনাস তো ভাগের সমান বিয়োগ, আর হলো হাফ এল এন 1 প্লাস এক্স স্কোয়ার। এটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করিয়া পাই, তাহলে কি হবে, এটার লন, এটা কিন্তু লন ওয়াই, লন ওয়াইকে আমরা যদি অন্তরীকরণ করি ডিডিএক্স করি, আমরা কি জানি লন সমান হলো 1/y, অর্থাৎ লন এক্স সমান 1/x, এক্সটাই হলো ওয়াই, সো ওয়াই এক্স তো এক্স না, এটাকে ওয়াইকে অন্তরীকরণ করলে আবার কি হবে, dy/dx হবে। এর আগেও কিন্তু তোমাদের দেখাচ্ছি। অতএব আমরা এটা লিখতে পারি 1/y আর হলো ইন্টু dy/dx ইকুয়াল টু, এটাকে অন্তরীকরণ করলে কি হয়, আমাদের 2 হয়, একটু এখন সংক্ষেপে করার চেষ্টা করব। এটাকে অন্তরীকরণ করলে 2x হয়, আর এটাকে যদি আমরা অন্তরীকরণ করি ddx ln x এর সমান 1/x, অর্থাৎ প্লাস 1/x, এটাও ddx। সো একটা লাইন লিখলে একটু ভালো হতো তোমাদের ক্লিয়ার বোঝার জন্য, তবে একটু সংক্ষেপে করেই ফেলি। সো এটাও ddx মনে করতে হবে, এটাও ddx, এটাও ddx দিতে হবে যদি অন্তরীকরণ করি। সো এটা ddx, এটা ddx, এটা আর এটা ddx কি হবে, ln x, এটা ধরেছি x, সো 1/x অর্থাৎ 1/tan ইনভার্স x, সো tan ইনভার্স x তো x না, সো এটার অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ ddx কি করতে হবে, tan ইনভার্স x করতে হবে। তারপরে মাইনাস, এখন হাফই রাখবো, দেখো একই হবে মাইনাস হাফ, এইটার আবার অন্তরীকরণ ln x, ln x এর অন্তরীকরণ কি 1/1 প্লাস এক্স স্কোয়ার, সো এটা তো x নয়, সো এটার আবার অন্তরীকরণ ddx 1 প্লাস এক্স স্কোয়ার। সো আমরা এটা লিখতে পারি, এইটা y, এখানে ভাগ আছে, ওই মরে গেলে কি গুণন আকার হয়ে যাবে, অর্থাৎ dy/dx ইকুয়াল টু হলো ওয়াইটা আমরা কি করলাম সামনে নিলাম, আর এখানে এগুলো ব্র্যাকেট যেগুলো গুণন আকারে দিয়ে দেব। এখন এই 2x প্লাস এই 1/tan ইনভার্স, এটার সাথে এটা গুণন করলে tan ইনভার্স x সমান আমরা জানি 1/tan ইনভার্স x, এটা tan ইনভার্স x এর অন্তরীকরণ জানি হলো আমরা 14 নম্বর, tan ইনভার্স x সমান হলো 1/1 প্লাস এক্স স্কোয়ার, সো 1/ আমরা লিখি 1/1 প্লাস এক্স স্কোয়ার, 14 নম্বর সূত্র, যে সূত্রগুলো আমি শিখিয়েছি 14 নম্বর সূত্র। মাইনাস, দেখো মাইনাস, এখানে আমাদের হবে এক্স স্কোয়ার মানে হলো 2x, আর 1 এর অন্তরীকরণ করলে 0, সো 2x এর সাথে এটা যদি এই 2 আমাদের কি হয়, কাটা যায়, 2টা লবে থাকে, 2 কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। হাফ একটু দেখেই দিই, তোমাদের সংক্ষেপে করতে চাই, কিন্তু করতে ইচ্ছা করলে মন চাচ্ছে না, যে তোমাদের বোঝার যেন কষ্ট না হয়। সো এটাকে করলে হয় হলো 2x, এই 2 কাটা যায়, এক্সটা এর সাথে গুণন অবস্থায় থাকে। সো আরেক লাইন করি, dy/dx y ইন্টু 2x প্লাস, এটার সাথে এটা গুণন করে ফেলি, 1 এর সাথে 1 গুণন হলো হরের সাথে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু tan ইনভার্স x মাইনাস x/1 প্লাস এক্স স্কোয়ার, এটাই হলো আমাদের অ্যান্সার। সো এটা আমরা অ্যান্সার লিখলাম। এখন আমরা পরেরটা করব, দেখো পরেরগুলো আমি করার চেষ্টা করব, একে একে সবই করে দিই, বাদ রাখবো কি, x2 অর্থাৎ 12 নম্বর আমি দেখাচ্ছি, y ইকুয়াল টু আছে x cos x, অর্থাৎ x এর উপর x, তার পাওয়ার কিন্তু x, এর উপর পাওয়ার কিন্তু এটা। সো x এর সাপেক্ষে এটা অন্তরীকরণ করব, x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, অন্তরীকরণ করিয়া পাই। সো আমরা কি লিখতে পারি, dy/dx। সো আমরা এটাও যদি ddx করি, ddx x cos x, সো আমরা এইটুকু ধরবো ইউ, আর এইটুকু ধরবো আমরা ভি। সো ইউ ভির আমরা অন্তরীকরণ জানি, ddx ইউ পাওয়ার ভি সমান ইউ ভি
ডিডিএক্স ভি লন ইউ। সূত্রটা সকলেরই মনে আছে হয়তো। সো আমরা ইউ ভি, সো আমরা যা আছে তাই রাখবো এক্স কজ এক্স, আর ডিডিএক্স আমরা লিখব ভিটাই হলো এক্স কজ এক্স লন এক্স অর্থাৎ লন ইউ। এখন আমরা আবার যা করব, এটা হলো ইউ, এটা হলো আমরা ধরবো ভি। সো ডিডিএক্স ইউ ভি, ডিডিএক্স ইউ ভি অবশ্যই তোমরা জানো ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ। সো আমরা এটা করব। সো এটা যা আছে তাই এক্স এক্স কজ এক্স, আর ডিডিএক্স এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব, এইটা খালি এটা অন্তরীকরণ অর্থাৎ এক্স কজ এক্স আর ডিডিএক্স লন এক্স, আবার প্লাস লন এক্স খালি ডিডিএক্স এক্স কজ এক্স। সো এখন আমরা যা আছে তাই লিখি এক্স এক্স কজ এক্স। দেখো এটা আমরা এক্স কজ এক্স যা আছে তাই রাখবো, লন এক্স আমরা জানি 1/x প্লাস লন এক্স খালি, আর ইউভি এটাও আবার ইউভির সূত্র পড়েছে। সো আমরা এখানে আবার লিখতে পারি, সো এখানে আমরা আবার লিখতে পারি ইউভির হলো কজ এক্স লন এক্স, এটা আমরা একটু মনে মনে করার চেষ্টা করব। এক্স ইউভি অর্থাৎ ইউভি রাখবো আমরা অর্থাৎ ইন্টু এক্স কজ এক্স, তারপরে হলো ডিডিএক্স হলো ভি লন ইউ অর্থাৎ ভিটা হলো আমাদের কজ এক্স অর্থাৎ এটা ভি আর এটা ইউ। সো ভি লন ই এক্স লন ইউ। সো আমরা এখন এক্স এক্স কজ এক্স, দেখো আমাদের এখানে কি করতে হবে, এক্স কজ এক্স উপরে আছে অর্থাৎ এক্স কজ এক্স উপরে, আর আমাদের নিচে হলো এক্স, এটা ওয়ানটা লব এটাও পুরোটুকুই লব। তো এটা করলাম, আর আমাদের আছে হলো লন এক্স এক্স কজ এক্স, আবার আমরা এক্স কজ এক্সটার সামনে রাখলাম, লনটা একটু পরে থাকে লন এক্স। এখন তার সাথে এখন এটা ডিডিএক্স করব, এটা ডিডিএক্স করলে দেখো কি হয়, কজ এক্স এটা ইউ এটা আমাদের ভি আসছে, এটা ইউ এটা ভি। সো ইউ ভির অন্তরীকরণ অর্থাৎ ইউ খালি ভি ডিডিএক্স, অর্থাৎ এটা একটু সাইডে করলে ভালো হবে। যদি আমরা প্রথমটা কস খালি একটু করেই দেই, কস খালি ডিডিএক্স লন এক্স আবার প্লাস লন খালি কজ এক্স ডিডিএক্স কজ এক্স। এখন সো এটার ফার্স্ট ব্র্যাকেট এটা সেকেন্ড ব্র্যাকেট, এটাও সেকেন্ড ব্র্যাকেট দাও, আর এটা থার্ড ব্র্যাকেট দাও, এটা থার্ড ব্র্যাকেট দাও। সো এক্স এক্স কজ এক্স, এটা আমাদের থার্ড ব্র্যাকেট এক্স কজ এক্স বাই এক্স প্লাস এক্স কজ এক্স লন এক্স। দেখো লন এক্স সমান 1/x, সো 1/x আর এখানে কজ এক্স, সো আমাদের লিখতে পারি কজ এক্স বাই এক্স, 1/x হরটা এক্সটা নিচে চলে যাবে না, তার সাথে গুণ করে দিলাম একবারে। এখন কজ এক্স সমান মাইনাস সাইন এক্স, সো মাইনাস এই মাইনাস প্লাসে মাইনাস কজ এক্স সমান এই মাইনাস কজ এক্স সমান মাইনাস সাইন এক্স আর এই লন এক্স গুণন করে দিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা উঠে গেল। এখন আমাদের যা করতে হবে এটাই হলো আমাদের অ্যান্সার হয়ে গেছে। এখন আমরা করব 13 নম্বর, দেখি 13 নম্বর কোন বোর্ডে আসছে, কোন ভার্সিটিতে আসছে বা কোন ন্যাশনাল ভার্সিটি আসছে কিনা। 13 নম্বর একটু নন মেজরের জন্য আসছে। দেখো 12 নম্বর আসছিল কিন্তু বিএসসি পাস 2007 আসছে হলো বিএসসিতে 2007 আসছে। আর 10 নম্বরে আসছে হলো 10 নম্বরটা আমরা যেটা করলাম নন মেজরে 2011 আসছে, এটা নন মেজর 2011টা আসছে। এই 10 নম্বর নন মেজরে আসছে হলো 2011, ন্যাশনাল ভার্সিটি নন মেজর আসছে 2011।
এবং 10 করলাম, 12 করলাম। এখন 11 নম্বর আমরা 11 নম্বর একটু করে নিও। এটা উভয় পক্ষে লন নিয়ে করতে হবে, আবার লন ছাড়াও করা যাবে, কিন্তু একটু ডিফিকাল্ট হবে। এখন আমরা করব 14 নম্বর। 13 নম্বর একটু এক্স 13টা হলো এক্স 13টা তোমরা বাসায় কাজ করো, এটা বাসার কাজ। না পারলে কমেন্টে জানাও, আমি করার চেষ্টা করব। এখন 14 নম্বরটা দেখো, এটা ন্যাশনাল ভার্সিটিদের জন্য, নন মেজরদের জন্য খুবই ইম্পর্টেন্ট। 10-11তে আসছে ওয়াই সমান এক্স পাওয়ার লন এক্স প্লাস এক্স পাওয়ার কস ইনভার্স এক্স। এটা ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে। এটা উভয় পক্ষে লন নিয়ে করব, উভয় পক্ষে লন নিয়ে করলে সুবিধা হবে। এলএন নিয়ে পাই, সো ওয়াইয়ের ক্ষেত্রে লন ওয়াই, সো উভয় পক্ষে লন নিলাম। এটা লন নিলাম এক্স লন এক্স প্লাস এলএন এক্স কস ইনভার্স এক্স। সো লন নিলে সমাধানটা করা খুবই সহজ হয়ে যায়। দেখো কিভাবে সহজ হয়ে যায় আমি দেখাচ্ছি। সো এটা লন এ বি, তো এই বিটা লেখা যায় সমান লেখা যায় বি লন এ। সো লন এক্সটা আমরা এই উপরের লন এক্সটা আমরা সামনে নিয়ে আসতে পারি। সো উপরের লন এক্সটা যদি আমি সামনে নিয়ে আসি, দেখো এটা আমরা উভয় পক্ষে লন নিয়ে করব না। উভয় পক্ষে লন নিলে একটু ঝামেলা হচ্ছে। সো আমরা উভয় পক্ষে লন না নিয়ে সোজা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে করব। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি। সো ডিওয়াই বাই ডিএক্স একদম লিখতে পারি। সো ডিডিএক্স এক্স, যেহেতু ইউবির সূত্রই পড়ে গেছে একবারই করা যায়। সো এ লন এক্স প্লাস ডিডিএক্স এক্স কস ইনভার্স এক্স। সো আমরা এটা লিখতে পারি ইউভির সূত্র কিন্তু আমরা ইউ পাওয়ার ভির সূত্র লিখেছি, ইউভি ডিডিএক্স ভি লন ইউ, অর্থাৎ এটা লিখতে পারি এক্স লন এক্স ডিডিএক্স ভি লন ইউ, অর্থাৎ ভিটা হলো লন এক্স এবং হলো ভি লন ইউ, ইউটা হলো এক্স, লন এক্স ইন্টু লন এক্স প্লাস এটা ডিডিএক্স, এটাও একই কাজ, এক্স কস ইনভার্স। লন নিলে একই কাজ হতো, লন নিয়েও করা যেত, একই হবে। লন নিলেও তো হবে, লন না নিলেও তো হবে, যেহেতু লন ছাড়াই একই কাজ হচ্ছে, সো লন নিয়ে আর দরকার নেই। সো লন কখন নেবে, যখন দেখবে খুব একটু ডিফিকাল্ট মনে হচ্ছে তখন লন নিয়ে করা যাবে। এটা নিলেও কিন্তু একই হতো, দেখা যাও। দেখো এটা লন ওয়াই, এখানে ডিওয়াই বাই ডিএক্স, এখানে ওয়াই গুণন হতো, একই হতো। সো এক্স এটা কস ইনভার্স এক্স ডিডিএক্স, অর্থাৎ ভি লন ইউ, ভিটা হলো কস ইনভার্স এক্স লন ইউটা হলো এক্স। সো এখন আমরা লিখতে পারি এই লন এক্স অন্তরীকরণ করলে এটা ইউ আর এটা হলো ভি। সো ইউ এবং ভি অন্তরীকরণ হলো ইউ, এটা লিখি এক্স লন এক্স, এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট দেই, লন এক্স খালি এটার অন্তরীকরণ, অর্থাৎ ইউ অন্তরীকরণ ডিডিএক্স ভি অর্থাৎ লন এক্স, তারপরে প্লাস লন এক্স এইটা খালি এটা অন্তরীকরণ, একই কাটা লন এক্স ইন্টু ডিডিএক্স লন এক্স। এখন এটাও তাই এক্স কস ইনভার্স এক্স ডিডিএক্স, এটাও তাই, এটা ইউ এটা ভি। সো এটা কি হবে, কস ইনভার্স এক্স খালি লন এক্স ডিডিএক্স লন এক্স এবং প্লাস লন এক্স খালি ডিডিএক্স কস ইনভার্স এক্স। এখন যে কাজটা করতে হবে এক্স লন এক্স, এখানে লন এক্স করলে 1/x, ও 1/x এখানে লন এক্স অন্তর্গণ করে 1/x, এক্স হলো কিন্তু লন এক্স 2 লন এক্স। সো আর এ 1/x গুণন করলে কি হয় দেখো, লন এক্স 1/x অর্থাৎ লন এক্স বাই এক্স একবারে লিখি, প্লাস এটাও লন এক্স বাই এক্স, এটা গুণন করলে কিন্তু 2 লন এক্স বাই এক্স হতো।
এখন প্লাস এক্স কস ইনভার্স এক্স, এটাকে খালি অর্থাৎ কস ইনভার্স এক্স আর লন এক্স কিন্তু 1/x, সো এটা নিচে লেখা যায় এক্স প্লাস লন এক্স খালি কস ইনভার্স এক্স সমান হলো 1 বাই কস ইনভার্স এক্স ডিডিএক্স সমান হলো 1 বাই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সো মাইনাস আছে, সো সামনে কিন্তু এই প্লাস মাইনাসে মাইনাস, আর 1/x এটার সাথে গুণন করলে কি হয়, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে যায়। এখন এক্স লন এক্স, এটা লন এক্স আর এটা লসাগু করলে কিন্তু হয়ে যায় আমাদের এক্স, লসাগু এক্স লন এক্স আর লন এক্স যোগ হয়ে যাবে 2 লন এক্স প্লাস এক্স কস ইনভার্স এক্স, তার সাথে হলো এইটা আমাদের যা আছে তাই কস ইনভার্স এক্স বাই এক্স মাইনাস লন এক্স ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটাই হলো আমাদের অ্যান্সার। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু ইম্পর্টেন্ট কেন, এটা ন্যাশনাল ভার্সিটিতে 10 এবং 11তে আসছে, নন মেজরদের জন্য দুটা। এখন আমরা পরেরটা করব হলো 15 নম্বর। দেখো এটার আমরা ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে। এটা লন নিয়েও করা যাবে, লন ছাড়াও করা যাবে। সো অতএব সংক্ষেপে আমরা এটা তাড়াতাড়ি করে দিই, ডিওয়াই বাই ডিএক্স। সো আমরা ডি বাই ডিএক্স সাইন এক্স উপরে সাইন এক্স, আমরা সাইন এক্স পাওয়ার কজ এক্স করেছি, কজ এক্স পাওয়ার সাইন এক্স করেছি প্রথম দিকে এক দিকে। সো এখন আমরা ইউবির সূত্র ফেলাবো। সো ইউবির সূত্রটা আমরা আগেই বলে দিলাম, ইউ ডিডিএক্স ইউবি সমান হলো ইউভি অর্থাৎ সাইন এক্স ডিডিএক্স ভি লন ইউ, অর্থাৎ ভিটা হলো এটা ভি আর এটা হলো ইউ, ভিটা হলো সাইন এক্স লন সাইন এক্স। সো এখন আবার এটা ইউ, এটা আবার ভি ধরে করতে হবে। সো আমরা সাইন এক্স সাইন পাওয়ার সাইন এক্স, সো এটা আমরা করব ডিডিএক্স ইউভি, ইউভির সূত্র জানো ইউ ডিডিএক্স ভি অর্থাৎ সাইন ডিডিএক্স লন সাইন এক্স, আর প্লাস ভি ডিডিএক্স ইউ অর্থাৎ লন সাইন এক্স ডিডিএক্স ভি, ভিটা হলো সাইন এক্স। এখন এটা যা আছে তাই সাইন এক্স পাওয়ার সাইন এক্স। এখন দেখো লন সাইন এক্স সমান ও আমরা জানি ডিডিএক্স লন সাইন এক্স সমান কি হবে, এই এটার ধরো এক্স ধরো, তাহলে লন এক্স সমান 1/x, 1/x মানে হলো সাইন এক্স। এখন সাইন এক্স তো এক্স না, সো এটার আবার অন্তরীকরণ ডিডিএক্স সাইন এক্স, সো সাইন এক্স এর হলো কজ এক্স, সো 1/sin x ইন্টু কজ এক্স, কজ এক্স বাই সাইন এক্স সমান হলো কট এক্স। সো আমরা এটা লিখতে পারি সাইন এক্স আর হলো সাইন এক্স, সো সাইন এক্স 1/sin x আর হলো সাইন এক্স ইন কজ এক্স, একবার লিখতে পারতাম কট এক্স, তো লিখলাম না কট এক্স। এখন প্লাস এটা লন সাইন এক্স আর সাইন এক্স হলো কজ এক্স, সো সাইন এক্স পাওয়ার সাইন এক্স। দেখো সাইন আর হলো কস সমান কি হয়, আমাদের লেখা যায় সাইন আর হলো কট, সাইন সাইন অবশ্য কাটা যায়, দেখো সাইন সাইন এখানে কাটা দিলে কি শুধু কজ এক্স থাকে, সো এখানে কস থাকে আর এখানেও কস এখানেও কস, যদি আমি কস কমন নেই কস এক্স কমন নেই কি থাকে 1 প্লাস লন এক্স থাকে। সো আমরা সাইন এক্স সাইন টু দি পাওয়ার এক্স উপরে 1 প্লাস এই সাইন এক্সটা আমরা কজ এক্সটা সামনে নিয়ে আসতে পারি, সো সামনে নিয়ে আসি একদম কস এক্স, এটা গুণ করে দিলাম 1 প্লাস লন এক্স, এটাই হলো আমাদের অ্যান্সার। এখন করব 15 নম্বর সমাধান আমাদের। দেখো 15 নম্বর হলো x5, এটাই আমাদের শেষ এই 18। সো এটা আছে y সমান হলো সাইন এক্স উপরে হলো কজ এক্স
প্লাস হলো কজ এক্স, এটা একবারে দেওয়া আছে, দুটা একবারে সাইন এক্স, একটু বিশাল, বেশি বিশাল হবে না, ছোটই হবে। দেখো এটা কি করতে হবে, সো এটা আমাদের ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে হবে। সো এটা ডি বাই ডিএক্স সাইন এক্স উপরে পাওয়ার কজ এক্স, প্লাস এটাও ডি বাই ডিএক্স কজ এক্স উপরে পাওয়ার হলো সাইন এক্স। সো এটা আমরা কি করব, এটা ইউভির, এটার যেরকম করেছি সাইন এক্স বাই সাইন এক্স করলাম এরকম, এটা আমাদের করব। সো এটা ইউভির সূত্র হলো সাইন ইউভির সূত্র হলো ইউভি, আগে লিখতে হবে সাইন এক্স, সরি এটা ছিল কজ এক্স, ইউভি লিখলাম ডিডিএক্স ভিটা হলো কজ এক্স লন কি আমাদের সাইন এক্স, প্লাস এটাও তাই, ইউভি আগে লিখতে হবে, অর্থাৎ কজ এক্স আর হলো সাইন এক্স লিখতে হবে, ডিডিএক্স কি লিখতে হবে ভি লন ইউ, অর্থাৎ ভিটা হলো আমাদের সাইন এক্স আর হলো লন হলো কজ এক্স লন ইউটা হলো, এটা হলো ইউ, এটা ভি, এটা ইউ এটা ভি। সো আমাদের এটা কাজ হলো। এখন আবার এটা ইউভি, এটা ইউ এটা ভি, অর্থাৎ ডিডিএক্স ইউ ভির অন্তরীকরণ, আগে ইউ পাওয়ার ভি আর এখন ইউ ডট ভির অন্তরীকরণ, এটা যা আছে তাই সাইন এক্স উপরে হলো কস এক্স ডিডিএক্স ইউভি, এটার জন্য আমাদের লিখতে হবে কস খালি ডিডিএক্স সাইন এক্স প্লাস লন সাইন এক্স খালি লন সাইন এক্স খালি ডিডিএক্স কজ এক্স প্লাস এটা যা আছে তাই কজ এক্স উপরে হলো পাওয়ার সাইন এক্স, এখন ডিডিএক্স এটা করতে হবে, এটা ইউ এটা ভি। সো এটার জন্য আমাদের করতে হবে সাইন এক্স খালি ইউ ডিডিএক্স ভি, ইউ ডিডিএক্স ভিটা হলো লন কজ এক্স, আবার প্লাস এখানে এটার পরে ডট পরে আছে হলো লন কজ এক্স খালি ডিডিএক্স আমাদের হলো সাইন এক্স। সো এখন যেটা কাজ করতে হবে, এটা যা আছে তাই সাইন এক্স কস এক্স, এখানে কজ এক্স সাইন এক্স এর হলো কজ এক্স, সাইন এক্স এর হলো কজ এক্স কিন্তু কস স্কয়ার এক্স হয়। সো আমরা একটু রাফ করে দেখো, এখানে কস খালি লন সাইন এক্স হবে, শুধু সাইন এক্স লিখেছি লন সাইন এক্স, সো এখানে লন সাইন এক্স। সো লন সাইন এক্স এর অন্তরীকরণ কি, কস এক্স লন এক্স এর অন্তরীকরণ হলো 1/x, 1/x মানে 1 সাইন এক্স, আর সাইন এক্স তো সাইন এক্স না, এটা হলো আমাদের হলো সো সাইন এক্স এর সাইন এক্স এর হলো কজ এক্স, আবার সাইন এক্স এর অন্তরীকরণ করলে কি হয় কজ এক্স, সো কস কিন্তু কস স্কয়ার হয়। সো আমি লিখলাম না, যা আছে তাই লিখলাম, বা কস বাই সাইন সমান কট হয়, প্লাস লন সাইন এক্স আর কজ এক্স কিন্তু মাইনাস সাইন এক্স, সো মাইনাস সাইন এক্স প্লাস কস এক্স সাইন এক্স উপরে পাওয়ার সাইন এক্স, আর এখানে আমার আসছে হলো সাইন এক্স, এখানে দেখো লন কজ এক্স এর হলো 1/x মানে হলো কজ এক্স, আর কজ এক্স কে আবার করলে মাইনাস সাইন এক্স, যেহেতু এটা এক্স না, সো প্লাস আবার এখানে লন কজ এক্স, এখানে সাইন এক্স এর হলো কজ এক্স। সো এখন যে কাজটা আমাদের করতে হবে, আর এক লাইন করলে হয়ে যাবে আমাদের সাইন এক্স কস এক্স, এখানে আমরা কস বাই সাইন সমান লিখতে পারি কট, সো আমরা কস এক্স কট এক্স লিখতে পারি, কি লিখতে পারি, এটা ফার্স্ট ব্র্যাকেটে দেই কস এক্স ইন্টু কট এক্স, আর প্লাস দেখো এখানে আমাদের আছে লন সাইন এক্স মাইনাস এখানে এই মাইনাস প্লাস মাইনাসে মাইনাস সাইন এক্স লন এক্স, তারপরে প্লাস কস এক্স সাইন এক্স, এখানে আমরা দিতে পারি
সাইন এক্স বাই কজ এক্স সমান ট্যান এক্স। সো আমরা সাইন এক্স, আর এটা এই মাইনাস সামনে দিতে পারি, কেননা প্লাস মাইনাসে মাইনাস ট্যান এক্স, আর প্লাস এটার লন কজ এক্স আর কজ এক্স, লন কজ এক্স, এবং দেখো 20-এর 8 নম্বর করব। এটা আমাদের রাশি দেওয়া আছে ডিওয়াই বাই ডিএক্স করতে হবে 9 এবং 10-এ খুবই ইম্পর্টেন্ট, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, অর্থাৎ ডিএক্স ডি বাই ডিএক্স সাইন হয়, এটা আমরা লিখলাম। এখন জাস্ট এটাও ডিএক্স করলাম। এখন আমরা এটা ডিডিএক্স করলে কি হবে দেখো, ডিডিএক্স এখানে যদি সাইন হয়কে ডিডিএক্স করি, সাইন এক্স সমান হলো কজ এক্স, যদি এটা আমরা এক্স ধরি তাহলে আমরা কি হয় কজ এক্স, সো কজ ওয়াই, সো ওয়াই তো আর এক্স না, সো এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ ডি ওয়াই বাই ডিএক্স হবে ইকুয়াল টু, এখানে আমাদের ইউবির সূত্র পড়েছে, এটা হলো ইউ আর এটা হলো ভি, আর ডিডিএক্স ইউবি, ইউ ডিডিএক্স ভি এবং ভি ডিডিএক্স ইউ করলে আমাদের হয়ে যাবে। সো এক্স খালি ডিডিএক্স সাইন এ প্লাস ওয়াই প্লাস সাইন এ প্লাস ওয়াই খালি ডিডিএক্স এক্স। সো এখন আমরা লিখতে পারি এক্স সাইন, এটার অন্তরীকরণ হলো কস, সো কস এ প্লাস ওয়াই, সো সাইন এক্সের হলো কজ এক্স, সো সাইন এক্সের এক্স সমান এক্স, সাইন এক্সের অন্তরীকরণ করলে কি হয় কজ এক্স, সো এটা তো আর এক্স না, সো এটার আবার অন্তরীকরণ ইন্টু ডি যদি আমরা এটার অন্তরীকরণ করি, সো শুধু ডি ওয়াই বাই কি হয় ডি এক্স, এটার অন্তরীকরণ করলে 0 আর ওয়াইয়ের অন্তরীকরণ করলে ডি ওয়াই বাই ডি এক্স প্লাস এটা যা আছে তাই সাইন এ প্লাস ওয়াই, আর ডিএক্স এর অন্তরীকরণ করলে ডিডিএক্স এক্স এর করলে কি হয় 1, ওটা যা আছে তাই। এখন আমরা এখানে কজ ওয়াই, এখানে কজ ওয়াই আছে, আমরা এখানে কজ ওয়াই আছে, আর কোথায় কজ আছে এইগুলো আমরা যেগুলো ডিডিএক্স আছে ডিওয়াই বাই ডিএক্স আছে সেইগুলো এই দিকে নিয়ে আসবো, অর্থাৎ এটা ডিওয়াই বাই ডিএক্স আছে এটা এইদিকে নিয়ে আসবো, অর্থাৎ কস ওয়াই বাই ডিওয়াই বাই ডিএক্স, আর হলো মাইনাস এক্স কস এ প্লাস ওয়াই আর হলো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু হলো সাইন এ প্লাস ওয়াই। সো আমরা এখন এই ডিওয়াই বাই ডিএক্স কমন নেব, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স যদি কমন নেই, ডিওয়াই বাই ডিএক্স কমন নেই তাহলে কি থাকে, ডিওয়াই বাই ডিএক্স কমন নিলে থাকে হলো কস ওয়াই মাইনাস এক্স কস এ প্লাস ওয়াই, সো এটা আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দেই ইকুয়াল টু সাইন এ প্লাস ওয়াই। সো এখন আমরা এটা ওইদিকে নিয়ে কি করব, ভাগ করে দিলে আমাদের হয়ে গেল, অতএব ডিওয়াই বাই ডিএক্স সমান কি হবে, এটা আমরা সাইন এ প্লাস ওয়াইটা, আর এখানে এটা কস ওয়াই মাইনাস এক্স কস এ প্লাস ওয়াই, এটাই আমাদের হলো অ্যান্সার। একদম সহজ এবং সাবলীল ভাষায় তোমাদের করে দিলাম। সো এখন এরপর থেকে আমরা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো করার চেষ্টা করব, যেহেতু তোমাদের বেসিক হয়ে গেছে, আর যেগুলো আছে প্রায় সবগুলো ইম্পর্টেন্টই। সো আমরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করবার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকো। ধন্যবাদ সকলকে।